নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার কারণে কে রেগে আছে এবং কেন, মানে তুমি কার রাগের কারণ। ওকে, 4টে পাইল থাকবে। এছাড়াও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু তোমরা চয়েস করে নিতে পারো। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। বা তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। তোমরা একের অধিক পাইলও চয়েস করতে পারো। পাইল নাম্বার 1 তোমরা যারা এলিফ্যান্ট চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা জুলাই মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা অক্টোপাস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম সেপ্টেম্বর, নভেম্বর বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা স্টিং রে চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুন, মে বা অগাস্ট মাসে। আর পাইল নাম্বার 4 তোমরা যারা ট্রান্টুলা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল বা অক্টোবর মাসে। ওকে, তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা এলিফ্যান্ট কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা জুলাই মাসে। তো দেখে নেব যে এই সময় তোমার ওপর কে রেগে রয়েছে এবং কেন। তো এই মানুষটা তোমাদেরকে দেখে যে তোমরা ফ্যামিলির কোনো বড় কেউ হতে পারো, মানে তোমাদের ভাই বোনদের মধ্যে তোমরা বড়, মানে ফার্স্ট চাইল্ড তোমরা। তো তোমাদের উপর দায়িত্ব প্রচুর রয়েছে এবং তোমরা কথা শুনছো না। যেটা আমি শুনতে পাচ্ছি, কথা শুনছো না। কান তো তোমাদের রয়েছে কিন্তু তোমরা কথা শুনছো না, সবকিছু ইগনোর করে দিচ্ছ। তোমাদেরকে দেখে তোমরা কেউ মানে বড় আর কি, মানে বয়সে বড়, মানে ফ্যামিলির মধ্যে বড় কেউ। আর তোমাদের হয়তো তোমরা একটু হেলদি টাইপের অনেকেই এরা দেখে আর কি। আর তোমাদের অনেক জ্ঞান রয়েছে, অনেক নলেজ রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু তোমরা এখন কথা শুনছো না। জানি না কি কথা শুনছো না তোমরা, দেখে নিতে হবে যে এটা কে, কার কথা শুনছো না তোমরা এখন। এটা তোমাদের ফ্যামিলির কোনো পার্সন, একদম 100%, যাদের সাথে তোমাদের টাকা পয়সার কোনো লেনদেন হয়, টাকা পয়সার কোনো সম্পর্ক রয়েছে, মানে তোমাদেরকে টাকা পয়সা যারা দেয়। ওকে, একদম টাকা পয়সা আদান প্রদান হয়েছে। এটা তোমাদের কোনো মামা হতে পারে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো বোন হতে পারে। ডিভোর্স যদি হয়ে থাকে তোমার বোনের, এরকম যদি কোনো বোন থাকে যার ডিভোর্স হয়ে গেছে, বা এরকম কোনো বোন থাকে যার কোনো ব্রেকআপ হয়েছে, বা সম্পর্কে যে কোনোভাবে প্রবলেম আছে তাদের। ওকে, 10-10, এবং এই সম্পর্কটা তোমরা হয়তো শেষ করে দিয়েছো এদের সাথে। 10-10-10, ইয়েস,
এটা কোনো তিনটে কোনো পার্সন হতে পারে যাদের সাথে তোমাদের সম্পর্ক পুরোপুরি শেষ, এই মানুষটার সাথে সম্পর্ক শেষ করেছে, এটা কোনো কার্মিক পার্সন তোমাদের। ওকে, কথাবার্তা, ইয়েস, টাকা পয়সা নিয়ে কিছু ঝামেলা তোমাদের হতে পারে। ওকে, বা টাকা পয়সা দিয়ে তোমাদেরকে কোনো রকম এরা সবসময় বেঁধে রাখার চেষ্টা করে তোমাদেরকে। ইয়েস, তোমাদেরকে এরা দেখছে তোমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো এবং তোমরা যে কোনো ডিসিশন যে কোনো কিছু ইন্ডিপেন্ডেন্টভাবে নিতে চাইছো। ওকে, তো সেই জিনিসটা এদের কোনোভাবে পছন্দ হচ্ছে না, এই কারণে এরা রেগে আছে। ওকে, কারণ এরা ভাবছে যে তুমি কে, তুমি শুনছো না কেন কথা, এরকম একটা ব্যাপার আমি পাচ্ছি তোমাদের এখান থেকে। কোনো রকম জায়গা জমি নিয়েও কোনো রকম ঝামেলা বা কিছু হতে পারে তোমাদের সাথে, তোমাদের দিদি বা বোনের সাথে কোনো রকম কিছু একটা হয়েছে, বা তোমাদের বিবাহিত জীবন বা টাকা পয়সার ব্যাপারে কোনো ব্যাপারে তোমাদের ব্যাপারে বলেছে, যে কারণে তোমাদের মাথা গরম রয়েছে এবং সে কারণে তোমরা হয়তো কিছু বলেছো, কোনো রকম এরকম টাইপের এনার্জি পাচ্ছি। বাট এখানে খুব বেশি যে ঝগড়া চিৎকার চেঁচামেচি করে যে ঝামেলা হয়েছে সেটা পাচ্ছি না, একটু কোল্ড ওয়ার টাইপের আমি পাচ্ছি আর কি। ওকে, বাট কোনো রকম একটা এন্ডিং, এই মানুষের সাথে তোমাদের কোনো একটা এন্ডিং হয়েছে রিসেন্ট পাস্টে। ওকে, বা হতে চলেছে, অনেকের ক্ষেত্রে এখনো হয়নি, হতে চলেছে। ওকে, এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা খুব ফ্রাস্ট্রেটেড পার্সন, এবং এরা তোমাদের যে কাম কুল টাইপের এনার্জি রয়েছে, এরা সবসময় সেই জিনিসটাই নিতে আসে তোমাদের কাছ থেকে। ওকে, এটা ফ্যামিলি পার্সন একদম 100%, এবং এইট অফ সর্টস, এই পার্সনটা কোনোভাবে তোমাদেরকে যে কোনো কারণে বেঁধে রেখেছে। এটা কোনো পাস্টের এবং 6 অফ পেন্টিকলস 2 টাইমস এসছে, মানে কার্ড রিপিট হচ্ছে। এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে পেজ অফ কাপস, পেজ অফ পেন্টিকলস এরকম টাইপের পার্সন হিসেবেই দেখে, এবং 10 অফ পেন্টিকলস এগেন। কোনো রকমভাবে এরা হয়তো তোমাকে এরকম অফার দিয়েছে যে তারা এটা বলছে তুমি মেনে নাও, তাহলে তোমাকে কোনো রকমভাবে তারা কিছু টাকা পয়সা অফার করতে পারে বা কিছু, মানে এদের কাছে হয়তো কোনো রকমভাবে এদের সম্মানটা খুব প্রিয়, বা এদের যে গুরুত্বটা বা কিছু সেটা খুব বড়। সেটা যদি না হয় এরা বিভিন্নভাবে ঝামেলা করবে। ওকে, তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের মানে জেঠু হতে পারে, জেঠু কাকু, মানে এরকম টাইপের এনার্জি আর কি, একটু বয়স্ক এনার্জি, বা তোমাদের দিদি বা বোন, অনেকের ক্ষেত্রে এটা পিসিমাও হতে পারে তোমাদের। ওকে, তো এটা পাচ্ছি তোমাদের থেকে। পাইল নাম্বার 1, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা অক্টোপাস কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম সেপ্টেম্বর, নভেম্বর বা ডিসেম্বর মাসে, তো এই পার্সনটা এরকম কোনো পার্সন হতে পারে যাদের ভাষাটা একটু আলাদা, বা যাদের আঞ্চলিক কিছু বা স্থানীয় কিছু ভাষাতে এরা কথা বলে। ওকে, এটা তোমাদের কোনো কর্মক্ষেত্রে কেউ হতে পারে। ওকে, অ্যান্ড এরা দেখে তোমাকে, তোমরা খুব কাজে খুব এক্সপার্ট, এরা তোমাদের আন্ডারেও কাজ করতে পারে। মানে এরকম কোনো পার্সন তোমাদের যদি কোনো বিজনেস থাকে সেখানে তোমাদের হেল্পার হিসেবে কাজ করে, বা তোমাদের বাড়িতে ফ্যামিলিতে কোনো হেল্পার, মানে তোমাদের যদি কাজের লোক থাকে, কাজের মেয়ে থাকে, তো সেক্ষেত্রে একদম কনফার্ম মেসেজ যে তারা রেগে আছে। বা ড্রাইভার যদি তোমাদের থাকে তো তারাও রেগে রয়েছে। আর তা যদি না হয় তাহলে তোমাদের যদি কোনো অফিস ক্ষেত্রে হয়, সেখানে তোমাদের নিচে যারা কাজ করে আর কি, তারা খুব রেগে রয়েছে। ওকে, তোমরা খুব ডমিনেটিং টাইপের তাদের মনে হয়। ওকে, কোনো কিছু হয়তো তোমরা তাদেরকে বলেছো যেটা তাদের পছন্দ হয়নি, তো ওইভাবে তোমরা বললে কি করে তাদেরকে। ওকে, কোনো রকম ছুটি নিয়েছে হয়তো, সে কারণে হতে পারে অনেকের ক্ষেত্রে। এটা অনেকের ক্ষেত্রে কোনো ডিভোর্সড কোনো মহিলা হতে পারে। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন হতে পারে যাদেরকে তোমরা কিছু বলেছো, ক্লোজ ফ্রেন্ড না, মানে যাদের কিছু বলেছো, ভালো মতো শুনিয়েছো, তো তারা হতে পারে। কোনো রকম তাদেরকে মানে কর্মা টাইপের কিছু বলে দিয়েছো যে এরকম করলে এরকম পাবে বা কিছু এরকম বললে, তো এরকম টাইপের দূরে থাকে কেউ এরকম। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো ডিভোর্স কোনো মহিলা যার সাথে তোমাদের কোনো প্রেম সম্পর্ক রয়েছে বা এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার রয়েছে। ওকে, বাট এটা যেই হোক না কেন, এটা তোমাদের কোনো বড় শত্রু, বা তোমাদের শত্রুর কোনো এটা কোনো স্পাই, যাদের এখন মাথা খুব গরম রয়েছে, দেখতেই পাচ্ছ রেগে আছে। কি করে তোমরা এরকম কথাবার্তা বলতে পারো তাদেরকে। ওকে, এটা কারোর চেলা, এরকম আমি পাচ্ছি শুনতে। মানে এরকম হয় না যে কোনো পার্সন তোমার খোঁজ খবর নিতে তার আন্ডারে যে কাজ করে তাকে পাঠিয়েছে, এরকম টাইপের আর কি আমি পাচ্ছি এখানে তোমাদের।
মানে পাওয়ার, পজিশন, অথরিটি এরকম টাইপের সিচুয়েশন আছে। ওকে, এটা এরকমও কেউ হতে পারে যে কোনো প্রিস্ট মানে পুরোহিত হতে পারে, কোনো মন্দিরের পূজারী বা কোনো তান্ত্রিক এরকম টাইপের পার্সন, বাট মেল, যে নিজেকে বস ভাবতো, যে ভাবতো যে আমি চালাক, আমি সব জানি, ঠিক আছে, আমার উপরে কেউ উঠতে পারবে না, এত মানুষ আমাকে সম্মান দেয়, এই মানুষটা কি করে এসে আমাকে এরকম বলে যেতে পারে? ওকে, বা আমার সাথে কিভাবে এরকম ভাবে ব্যবহার করতে পারে? আমি সবার সাথে আজ পর্যন্ত চালাকি করে এসেছি, আমার উপরও এ চালাকি করে গেল। মানে চালাকেরও চালাক থাকে, মানে বাবারও বাবা থাকে, যে কথাটা সবাই বলে। তো সেই হিসেবে আর কি এদের মনে হয়েছে যে তোমরা এদেরকে মানে এদেরই মানে যে প্রসেস রয়েছে সেই জিনিস দিয়ে এদেরকে হারিয়ে দিয়েছে, এরকম টাইপের কিছু সিচুয়েশন। রেগে আছে এরা, যতক্ষণ না পর্যন্ত তোমাদের সাথে জিতবে ততক্ষণ পর্যন্ত এরা চুপ করে বসার লোক না, ওকে, বা মানুষ না। ওকে, তো এরকম পাচ্ছি আমি, মানে খুব রিভেঞ্জ টাইপের পার্সন, মানে রিভেঞ্জ নেবে এরা। ওকে, একদম। তো এটা তোমাদের লাইফে কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে, স্পেসিফিক্যালি টাকা পয়সার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমরা মানে খুব একটা সুবিধার না এটা। অনেকের ক্ষেত্রে তোমাদের শত্রুরা খুব রেগে রয়েছে, ওকে, যারা প্রচুরভাবে মানে দুঃখে রয়েছে এই সময়, প্রবলেম চলছে তাদের জীবনে। তো তোমরা অবভিয়াসলি গণেশজির মন্ত্র চ্যান্ট করবে, তো তোমাদের জন্য এটা ভালো হবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা স্টিংরে এই কার্ডটা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম মে, জুন বা অগাস্ট মাসে, তো এটা তোমাদের পুরো হোল গ্রুপ পাচ্ছি। এরকম কোনো গ্রুপ রয়েছে তোমাদের ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলের কোনো গ্রুপ রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদেরকে সবসময় মানে আটকে রাখার চেষ্টা করে, যাতে তোমরা গ্রো করতে না পারো, গ্রো হতে না পারো, এরকম টাইপের পাচ্ছি আমি। ওকে, মানে এটা একজন দুজন না, তোমাদের ক্ষেত্রে আগের পাইলগুলো যেমন একজন দুজনের ব্যাপার ছিল, তোমাদের ক্ষেত্রে পুরো হোল গ্রুপ রয়েছে আর কি, যারা চায় না যে তোমরা কোথাও ভালো কিছু করো। ওকে, অনেকের এটা তোমরা যারা ম্যারিড বা রিলেশনশিপেও রয়েছো, তো সেক্ষেত্রে তোমাদের নিজেদের ফ্যামিলি এবং তোমার মনের মানুষের ফ্যামিলি, মানে সবাই বলতে গেলে কিছু ভুল হবে না তোমার। এবং তোমরা যদি স্পেসিফিক্যালি মহিলা দেখছো, ওকে, তো তোমাদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড, মানে স্পেসিফিক্যালি এটা মহিলা, এবং এরা কোনো মতে চায় না যে মহিলারা নিজের পায়ে দাঁড়াক বা কিছু করুক। ওকে, এরকম টাইপের আর কি চিন্তা ভাবনা রয়েছে এদের। তো সেই ক্ষেত্রে এরা হয়তো তোমাদেরকে, তোমরা আজকে যতটুকু করেছো, যে জায়গায় দাঁড়িয়েছো, তোমরা খুব কনফিডেন্ট একজন পার্সন, এবং তোমাদের শিরদাঁড়া রয়েছে। বলে না, অনেকের শিরদাঁড়াহীন মানুষ থাকে, যে যাদের কিছুতেই কিছু যায় আসে না, অন্যের পয়সায় খায়, অন্যের পয়সায় ঘোরে, সেই সব ঠিক আছে। আর তোমার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড এরকম টাইপের কোনো পার্সন হতে পারে যারা সবসময় চায় যে তুমি মহিলা তো ঘরের কাজ করবে, ছেলেমেয়ে মানুষ করবে, এরকম টাইপের কিছু করবে। কোনো রকমভাবে তোমরা যদি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু করো, স্পেসিফিক্যালি তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটার হও, বা মানে ওই আর কি, মানে ইন্সপিরেশনাল কোনো কাজ করো, এবং নাম ডাক রয়েছে, স্পেসিফিক্যালি যারা দেখছো এই পাইলটা, একদম পছন্দ করে না, একদম না। তোমাদের হাজব্যান্ডের হয়তো, তোমাদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডের কোনো সাপোর্ট ছিল না তোমরা যখন কিছু শুরু করো, স্পেসিফিক্যালি হাজব্যান্ড পাচ্ছি আমি। ওকে, অ্যান্ড আর এবং তাদের এটা বলতেও কোনো মানে বাধে না, মানে এরকম হয়তো অনেকে যে হ্যাঁ যখন শুরু করেছিলে কিছু হয়নি, যখন নাম করে গেছো তখন বলতে একটু আটকাই, যে হ্যাঁ আমি তখন সাপোর্ট করতে পারিনি, বাট সেই সময়টা আমার চিন্তাভাবনা ভুল ছিল। কিন্তু এরা চিন্তাভাবনা ভুল তো দূরের কথা, সাপোর্ট করিনি সেখানেও কারণ দেবে যে সাপোর্ট করিনি, বেশ করেছি, মানে তাদের কথাবার্তাটাই এরকম, মানে ডাইরেক্ট এরকমভাবে না বললেও মিষ্টিভাবে ওরমভাবে শোনায় সব জায়গায়। তো এরকম টাইপের আর কি। এটা তোমাদের অনেকের শাশুড়ি মা, ওকে, অনেকের নিজের মাও, মানে শাশুড়ি মা, নিজের মা, তোমার যদি নিজের ভাই থাকে, ভাই, তোমার দেওর, পুরো শ্বশুরবাড়ির পরিবার আর কি। আরও কী বলে ওটাকে, তোমার যদি নিজের বোন থাকে বা দিদি থাকে, এরকম টাইপের আর কি এনার্জি পাচ্ছি আমি। এবং যে সকল মানুষ তোমাদের উপর রেগে আছে, প্রত্যেকটা কিন্তু বুদ্ধিমান মানুষ, এরা কিন্তু মাইন্ড গেমস খেলে। এরা কোনো রকম মুখে কথা বলে না, মুখ বন্ধ সব জায়গায়, কোনো রকম মুখে কথা বলে না, কিন্তু তোমাদেরকে সাইলেন্ট ট্রিটমেন্ট দেয়। ওকে, মানে সবার সামনে তো একরকম মানে অন্য রকম কথাবার্তা বলে, কিন্তু সবার সামনেও যে কথাবার্তাগুলো বলে, ধরো অনেকে থাকে না নিজেদের ফ্যামিলির সাথে পরিচয় করায়, এতে আর কি বলে সোশ্যাল মিডিয়াতে,
কারোর ইউটিউব চ্যানেল আছে, অনেক দিন হয়নি, দেখায়নি বা কিছু, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের সাথে পরিচয় করাচ্ছে, বা পপুলার হয়ে যাওয়ার পর কোনো একটা ঘটনা শোনাচ্ছে, তো সেখানেও তাদের খুব ভালো করে শুনলে বুঝতে পারবে যে কি মানে সিচুয়েশনে বসে রয়েছে সেই মানুষটা। তার হয়তো আজকে নাম ডাক টাকা পয়সা প্রচুর রয়েছে, কিন্তু তার ফ্যামিলিতে এত ঝামেলা, সে শান্তিতে নেই। তো সেই জিনিসটা আর কি তোমাদের সাথে চলছে, এবং এই মানুষগুলো তোমাদের উপর এখন রেগে রয়েছে, কারণ তোমাদের যেটা বললাম এত কঠিন সিচুয়েশন, তোমাদের তারা চেয়েছিল তোমরা সেই ওল্ড সিচুয়েশনেই বসে থাকো, কিন্তু তোমরা সেই ওল্ড সিচুয়েশনটা ছেড়ে তোমরা তোমাদের নতুন সিচুয়েশন, যেটা আনকমফোর্টেবল সিচুয়েশন, যেখানে তোমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে এবং আরও করতে হবেও, সেই জায়গাতেই তোমরা বেছে নিয়েছো, তোমরা গতানুগতিক নিয়ম বেছে নাওনি। ওকে, যদিও তোমরা জানো যে কোনো কিছু নতুন শুরু করলে কঠিন হবে, তো সেই কারণে, এবং তোমরা শুধু শুরু করোনি, তোমরা শুধু সেটা করছো না, তোমরা সেখানে গ্রো করছো এবং খুব ভালোভাবে গ্রো করছো, অ্যান্ড যে এটা তাদের রাগের কারণ। ওকে, ইয়েস, অ্যান্ড তোমাদের অনেকে বলছে তোমাদের যে এই যে স্টার ডামটা না, এটাই তোমাদের একদম মানে ভালোবাসার জায়গা। কোনো মানুষকে তোমরা ভালোবাসো না, এই তোমাদের যে এই আজকে নাম ডাক হয়েছে সেটাকেই তোমরা ভালোবাসো, এবং তোমরা এখন কারোর সাথে মিশতেও চাও না। যারা তোমাকে আগে পাত্তা দেয়নি তাদের সাথে তোমরা এখন পাত্তা দিচ্ছ না তাদেরকেও, তারা সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, তোমরাও সেম দিচ্ছ, তোমাদের এখন কোনো অসুবিধা নেই, এটাও তারা বলছে আর কি। এবং অনেকের ক্ষেত্রে তোমাদের যদি সম্পর্ক খুব ভালো থাকে, স্পেসিফিক্যালি এটা লাভ ইন্টারেস্ট পাচ্ছি রোমান্টিক ক্ষেত্রে, আমি বিবাহিত জীবন দেখছি না খুব একটা, তো সেক্ষেত্রে তোমাদের যে পার্সন রয়েছে তাদের সাথে সম্পর্কটা সুন্দর, সেই জন্যও কিন্তু অনেকে মানে রেগে রয়েছে, যে কেন, অনেকে হয়তো তোমাদের এই সম্পর্ক ভাঙার চেষ্টাও করেছে, নো ম্যাটার তোমাদের হাজব্যান্ড সাপোর্টিভ হোক কি না হোক, কিন্তু তোমাদের এই সম্পর্ক ভাঙার চেষ্টা অনেকেই করেছে, কিন্তু সেটা সম্ভব হয়নি। ওকে, এটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে এরকম পাচ্ছি যে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের কোনো রকম পছন্দের কোনো মানুষ আলাদা ছিল, মানে অন্য কোনো মানুষকে হয়তো পছন্দ করতো, মানে হয়তো না, বা সেই মানুষটা দেখতে হয়তো তোমার থেকে অনেক বেশি সুন্দর। ওকে, তো সেই ক্ষেত্রেও কোনো রকমভাবে সেই মানুষটাকে দিয়ে আবার তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের মনে অন্যরকম কিছু জাগানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা তোমাদের পপুলারিটির কারণে সেটা কোথাও না কোথাও সম্ভব হয়নি। ওকে, সব কিছুর কারণ হচ্ছে তোমাদের পপুলারিটি, তোমরা কোনো স্টার, আমি বারবার বলছি এই পাইলটা কোনোরকমভাবে তোমরা এমন কেউ দেখছো যারা কোনো বড় মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটার, কোনো ইন্সপিরেশনাল পার্সন। ওকে, খুব রিসেন্ট দুটো রিডিংয়ে এরকম, মানে এটা নিয়ে দুটো রিডিংয়ে এরকম এনার্জি এসছে, আগে হয়তো এসছে, বাট এই রিসেন্ট টাইমে দুটো রিডিংয়ে এরকম এলো, তোমরা হয়তো কেউ দেখছো, যদি জানাতে চাও অবশ্যই জানিও। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা ট্র্যান্টুলাই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল বা অক্টোবর মাসে, তো তোমরা কোনোরকমভাবে নিজের প্রতি খুব ফোকাস পার্সন। ওকে, অনেক পার্সন অনেকভাবে তোমাদের জীবনে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তোমরা যেটা চাইছো করতে চাইছো। ওকে, অ্যান্ড আমি যেটা পাচ্ছি যে তোমরা সবসময় তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটা ফলো করো। ওকে, হতে পারে তোমাদের সামনে অনেক জিনিসপত্র মানুষ দেয়, অনেক কিছু, মানে এমন কিছু জিনিস দেয় যেখানে তোমাদের লোভ ক্রিয়েট হতে পারে, গ্রিড আসতে পারে, কিন্তু সেই জায়গাতে সেই গ্রিডগুলোকে সরিয়ে দিয়ে যেটা অ্যাকচুয়ালি ধর্মা, ওকে, যেটা অ্যাকচুয়ালি মানে ধর্ম মতে যেটা করা উচিত সেটা তোমরা করো। ধর্মা বলতে আমি বলছি না যে তোমরা এই হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, এই ধর্ম ওই ধর্ম বলছি না, আমি বলছি তোমাদের যেটা অ্যাকচুয়ালি কর্মই ধর্ম আর কি, মানে যেটা অ্যাকচুয়ালি করা উচিত, মোরাল যেটা, ভ্যালুস যেটা, ইন্টিগ্রিটি। ওকে, এইসব জিনিসগুলো যে রয়েছে সেগুলো গুলে খেয়েছো তোমরা, এবং সেগুলোতে তোমরা সবসময় দাঁড়িয়ে থাকো, সেগুলো থেকে তোমরা কখনোই বিচ্যুত হও না। ওকে, যে কারণে তাদের যে একের পর এক মানে প্ল্যান, ওকে, একের পর এক প্ল্যান, পরিকল্পনা, ওকে, সেটা তারা বারবার কিন্তু ফেল হচ্ছে আর কি, তাদের পরিকল্পনাগুলো সবসময় ব্যর্থ যাচ্ছে। তো সেই কারণে আর কি তারা প্রচণ্ডভাবে রেগে রয়েছে, কারণ তারা চায় যে তারা যে সকল ভুলভাল কাজ করেছে সেই জিনিসগুলো তোমাদের জীবনেও তোমরা কোনোভাবে করো। ওকে, কিন্তু তোমরা সেটা করছো না, কেন করছো না? ইয়েস, এটা কোনো প্রিস্ট, কোনো ম্যাজিশিয়ান, মানে কি বলে ওটাকে, সাইকিক, যারা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক টাইপের কাজ করে, এবং এরা সাধারণ কোনো পার্সন না, এরা এরম টাইপের মানুষ, প্রচুর পপুলার কোনো পার্সন, মানে এই 1-2 বছর 4 বছর 5 বছর এইসব কাজ করছে এরম না, এরা কোনো মানে বয়স্ক কোনো পার্সন, মানে কি বলে,
এই ফিল্ডে অনেক বছর রয়েছে, 20-25 বছর এই ফিল্ডে কাটিয়ে দিয়েছে, মানে এই জন্মে, আমি বলছি না যে পাস্ট লাইফ থেকে, এই জন্মে 20-25 বছর কাটিয়ে ফেলেছে। পাকাপোক্ত কোনো এরকম টাইপের কোনো পার্সন যারা এই কাজে মানে মানুষের জীবন বরবাদ করার জন্য এদের অবদান বিরাট ছিল। কোনো কারণে তোমার কোনো কথাবার্তায়, তোমার কোনো কাজের মাধ্যমে তাদের আসল যে চরিত্র সেটা বেরিয়ে এসেছে, তারা যে একাধিক সম্পর্কে থাকে সেটা বেরিয়ে এসেছে, বা তারা মানে এই যে এই তন্ত্রমন্ত্রের কাজ তো তারা অবভিয়াসলি জানে, এতে কোনো সন্দেহ নেই তারা এইসব কাজ পারে, কিন্তু তার ফাঁকে তাদের যে চরিত্রটা খারাপ, তারা যে অনেকের জীবন নষ্ট করেছে সেই জিনিসটাও কিন্তু মানে আলোকপাত হয়েছে, তাদের রেপুটেশন কিছু গেছে, এবং তোমাদেরকে তারা যে বেঁধে রাখতে চেয়েছিল কোনোরকম সেটা পারেনি, এবং তোমাদের সাথেই হয়তো এরা কোনোরকমভাবে ট্রাই করার চেষ্টা করেছিল যে রিলেশনশিপে তোমাদেরকে আনবে, নো ম্যাটার তাদের বয়স কত, বা তোমাদের সাথে কোনোরকম খারাপ ব্যবহার বা খারাপভাবে টাচ করা, এইসব কিছু করার চেষ্টা করেছিল, যেখানে তোমরা এদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছো যে তোমরা এটা না, এবং এদের আসল চরিত্র তোমরা বুঝতে পেরে গেছো। নো ম্যাটার এই মানুষটার সাথে তোমরা অনেকে এখনও কন্ট্যাক্টে থাকতে পারো, নাও থাকতে পারো, বাট আর এটা যদি এখনও না হয়ে থাকে তোমাদের সাথে, মানে এরা হয়তো তোমাদের সাথে যদি কিছু না করে থাকে তো তোমাদের চোখে এরকম কিছু পড়েছে, ওকে, বা এটা যদি এখনো না হয়ে থাকে তো এটা হতে চলেছে অনেকের ক্ষেত্রে, ওকে। কিন্তু কোনোরকমভাবে তোমরা এদের হ্যাঁতে হ্যাঁ মেলাওনি, মানে এরা ভেবেছিল যে তোমরা এদের সমস্ত কথাতে মানে একদম হ্যাঁতে হ্যাঁ মেলাবে, সেটা হয়নি। এরা কোনোরকমভাবে ফিজিক্যালি তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড, এটা অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো কাজিন সিস্টার হতে পারে, মানে বোন হতে পারে, ওকে, যারা তোমাদের প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, যদি স্পেসিফিক্যালি তোমরা মেল হও, মানে পুরুষ হও, পুরুষ দেখছো এই রিডিংটা, ওকে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো মেটার্নাল আঙ্কেল মানে কোনো মামা হতে পারে, বা তোমরা যাকে মামা বলেছিলে তারা খুব রেগে রয়েছে, ওকে, কারণ এদের আসল চরিত্র তোমরা কোনোরকমভাবে সবার সামনে বলে দিয়েছো, বা মানে বেরিয়ে এসেছে সেটা, ওকে। এইসব জিনিস তো আর লুকিয়ে থাকে না, একটা সময় পর্যায়ে বেরিয়ে যায়, তো সেই কারণে এরা প্রচণ্ডভাবে রেগে রয়েছে, ওকে। অ্যান্ড কোনো রকমভাবে তোমাদের মানে এদের রেপুটেশন অনেকদিন আগেই হয়তো রুন হয়ে গেছে অলরেডি, এরা চেয়েছিল যে তোমার রেপুটেশন রুন করার জন্য তোমার দিক থেকে কোনো কিছু ভুল কাজ করাবে, আর যদি তোমরা রেপুটেশন রুন না করাতে পারে, মানে রেপুটেশনের ক্ষতি করতে যদি না পারে, তাহলে তোমার দ্বারা এমন কিছু অধার্মিক কাজ করিয়ে দেবে যাতে তোমরা ভগবানের কাছ থেকে ডাইরেক্ট কোনো কর্মফল পাও, কারণ এরা অবভিয়াসলি মানে যে উপরে একটা কোনো সোর্স বসে আছে, যে যেমন করবে সেরকম পাবে, কিন্তু তাও এরা খারাপ কাজ করতে, ক্ষতির কাজ করতে লোকের বিরুদ্ধে বন্ধ হয় না, কিন্তু এরা চায় তোমরাও ক্ষতি করো কারণ ওরা যে পজিশনে আছে তোমরাও সেম পজিশনে এসে বসো, ভালো কেন তোমরা থাকবে, তোমাদেরকে কেন আলাদা দেখতে লাগবে সবার মাঝখানে, ওকে। এই কারণে প্রচুর রেগে আছে, মানে যদি বলো যে রাগ প্রচণ্ড সব থেকে বেশি তোমাদের পাইলে, আর সব থেকে বেশি জন রেগে রয়েছে পাইল নাম্বার 3-তে, ওকে। ওকে, এখানে সিলেক্টিভ পার্সন রেগে আছে, বাট এদের রাগটা বিরাটভাবে, মানে হয় না একটা জায়গায় এতটাই রাগ তাদের মধ্যে চলে আসে যে তারা নিজেদের জীবনই নষ্ট করে দেয়, এটা হচ্ছে সেই রাগ, ধ্বংসের রাগের রাগ এদের, ওকে। এদের জন্য কিছু ভাবার নেই তোমার, এরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে ফেলবে, ওকে। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।